আদিত্যের দিকে। হয়তো গালের ভেতর থেকে মশারা ভ্রমণ করে এলেও টের পাবে না মোহনা। অনিকা হালকা করে একটা কাশি দিতেই ধ্যান ভেঙে মোহনার। মোহন মুখ চেপে মিঠি মিঠি হাসছে। রাতের ছাদের কর্নিশ ধরে দাঁড়িয়ে আছে আদিত্য। মোহনা গিয়ে পাশে দাঁড়ালো তার। আদিত্য মোহনার দিকে একবার তাকিয়ে পুনরায় নিস্তব্ধ শহরটার দিকে তাকিয়ে আছে। মোহনা বারবার আর চোখে তাকাচ্ছে, কি করে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না। কিরে, কিছু বলবি? না মানে কি বলবি বলে ফেল, সত্যি করে বলো তো ভাইয়া, আমি দেখতে কি খারাপ? সম্পূর্ণ গল্পটি শুনতে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। চ্যানেলের নাম দিস ইজ মারুফ। এছাড়াও টিকটক আইডির বায়োতে লিংক দেওয়া আছে, সেখানে প্রতিনিয়ত গল্পের পর্বগুলো আপলোড করা হয়। কে বলেছে তোকে? মেরে নাক ফাটিয়ে দিব। তুই দেখতে খুবই সুন্দর। তাহলে তুমি কি আমার অনুভূতিগুলো একবারও বোঝার চেষ্টা করো না? তুমি কি বোঝো না আমি তোমায় কত ভালোবাসি? আর কিছু বলবি? আমি না অসহ্য হয়ে গেছি। একটা মেয়ে কতটা বেহায়ামি করলে নিজের ভালোবাসা প্রকাশ করতে সক্ষম হয়। তুমি আমায় বারবার বকা দেওয়ার সত্ত্বেও কেন আমি সাজুগুজু করে তোমার সামনে পড়তে বসি? আমার সৌন্দর্য কি এক মুহূর্তের জন্য তোমার চোখে ধরা পড়ে না? আমার কি ক্ষুদ্র ক্ষুদ্র পাগলামোগুলো এক মুহূর্তের জন্য তোমার মনকে স্পর্শ করে না? আদিত্য বলল, তুই সত্যি একটা ছেঁচড়া। ঘরের দিকে হাঁটা ধরলো আদিত্য। খোলা আকাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো মোহনা। ভালোবাসার মানুষটার মুখ থেকে ছেঁচড়া ডাকটা শোনা অনেকটাই কষ্টের, কিন্তু এখন মোটামুটি সয়ে গেছে তার। এর থেকেও বেশি ছেঁচড়ামি করতে রাজি আছে নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য। পরদিন সকালে সবাই একসাথে বসলো নাস্তা করার জন্য। আদিত্যের ছোট কাকা মানে মোহনার বাবা খাওয়ার মাঝখানেই বলে উঠল, ভাইজান, আমাদের মেঘলার ছেলে শ্রাবণ আগামী মাসেই দেশে আসছে। মুহূর্তেই যেন অনিকার মুখে হাসির রেখা ফুটে উঠল। শ্রাবণ এলেই এবার মোহনা ও শ্রাবণের বিয়েটা সেরে ফেলবো। কথাটা শোনা মাত্রই যেন মোহনার মাথায় আকাশ ভেঙে পড়ল। খাবার টেবিল থেকে উঠেই দৌড়ে নিজের রুমে চলে গেল। আদিত্য ব্যাপারটা কিছুটা বুঝতে পারলেও চুপচাপ খেয়ে যাচ্ছে। এদিকে অনিকার মাথায় চেপে আছে ভিন্ন ধরনের এক টেনশন। আজ কলেজে যায়নি মোহনা, ঘরে একা একা নিজের ঘরে বসে আছে। মোহনা গিয়ে বসলো তার পাশে। মোহনা মোহনের দিকে তাকিয়ে জোরপূর্বক এক হাসি দিল। মোহন গিয়ে বসলো তার পাশে। মোহনা মোহনের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিল। আপু, তোর কি মন খারাপ? মোহনা ইচ্ছার বিরুদ্ধেও বলল, না আমি ঠিক আছি। আর যাই বল, আমার নাকি খুশি লাগছে তোর বিয়ের কথা শুনে। তুই একটা কাজ করতে পারবি? অবশ্যই পারবো। বল কি কাজ? তোর আদিত্য ভাইয়াকে একটু আমার কাছে ডেকে দিতে পারবি? ভাইয়া তো বাসায় নেই, আসলে বলবো। বিকেল হয়ে এলো, এখনো আদিত্য আসেনি। সন্ধ্যায় মোহনা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, পাশে অনিকা। অনিকা, তুই এখন এখান থেকে যা তো, ভালো লাগছে না। ব্যালকনিতে একা দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মোহনা। ভেতরে গিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিজেকে একটু হালকা করবে বলে। নিচে সোফায় বসে বসে কার্টুন দেখছে মোহন। আদিত্য বাড়িতে আসলো কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে এসে মোহনের পাশে বসলো। ভাইয়া, তোমাকে আপু তার সাথে দেখা করতে বলেছে। আদিত্য বলল, কোথায়? রুমে আছে আপু। আচ্ছা তুই বস, আমি আসছি। লম্বা একটা শাওয়ার নেওয়ার পর বেরিয়ে এলো মোহনা, গায়ে একটা টাওয়াল পেঁচানো। ভেজা চুলগুলো সামনে এনে হাত দিয়ে পানি মুক্ত করার চেষ্টা করছে। আদিত্য হাতে মোবাইলটি